এই হলো ভক্ত আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা শুধু নিজেকে রক্ষা করার জন্য গোবিন্দকে ডাকি, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা তেমন নয়। একটা পুষ্প ফোটে, এর মধ্যে প্রথম ফুলটার নাম হলো অহিংসা, অর্থাৎ কারোর সাথে হিংসা করো না। গোবিন্দকে পাওয়ার জন্য যা দরকার এর মধ্যে প্রথম পুষ্পটা এটা হলো অহিংসা, কারোর সাথে হিংসা করা। ওমা, এই 8টা ফুল না দিলে কোনো দিন গোবিন্দ লাভ হয় না। তা প্রথমটা হলো অহিংসা, কারোর সাথে হিংসা করো না। দুঃখ কি জানেন, এই ফুল কাকে কাকে দিতে পারলাম? এই ফুল কয়জনে দেয়া হলো? গোবিন্দকে পেতে হলে সবার আগে যেটা ত্যাগ করতে হবে সেটা হলো হিংসা। কিন্তু দুঃখ কি জানেন, আজ আমাদের সব থেকে যেটা বেশি আঁকড়ে ধরেছে সেটা হলো হিংসা। হ্যাঁ, মহাত্মাগণ বললেন হিংসা অন্য জায়গায় থাকলে থাকতে পারে, ভাইয়ে ভাইয়ে, সমাজে, পাড়ায়, অন্য জায়গায় যা থাকুক থাকুক, বলে হিংসা যেন কোনো সময় ধর্মস্থানে প্রবেশ না করে। কিন্তু এমন কলি আমাদের গ্রাস করলো, আজ সব থেকে বেশি হিংসা হলো ধর্ম অনুষ্ঠানে, ধর্ম স্থানে। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। এই হলো আমাদের অবস্থা। আসলে বাংলাদেশ তো, এদেশে যা হয় সবই একটু উল্টো উল্টো হয়। হ্যাঁ, অন্য অন্য ওই যে একটা কথা বলে, আজ যেখানে পাঠ করতে আসলাম, এই রঞ্জন বাবা মাঝে মাঝে একটা কথা বলে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কথাটা হলো গিয়ে কি, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি জানেন? হ্যাঁ, বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু। হাডুডু বোঝেন? একজনে আগাতে যায় তো 10 জনে তার পা ধরে টেনে। এই দেশটা তো এমনই হবে। এদেশের খেলাই হলো হাডুডু। একজনে যদি আগাতে যাবে তো 10 জনে তার পা, ওই পাশে 10 জন থাকে না, কয়জন থাকে আমি জানি, 10 জন, 8 জন, 8 জন, 11 জন, 10 জন ওই পাশের প্লেয়ার থাকে। ওই একজনে আগাতে গেলে 8 জন 10 জনে তার পা ধরে টানতে থাকে। এই হলো আমাদের অবস্থা। তাই আর আমাদের সামনের দিকে আগানো হয় না। আগাবো কি করে? ওই একজনে আগাতে গেলে 10 জনে যদি তাকে টানে, আর আগানো যায় কি? আজ আমাদের ভিতরে এমন হিংসা প্রবেশ করে গেছে যা আর বলে শেষ করা যায় না। বড় দুঃখ কি জানেন, এই হিংসাগুলো আঁকড়ে ধরেছে আমাদের পাঠকদের মধ্যে বেশি। আজ এমন অবস্থা, মোবাইল খুললে পরে শুধু এই দেখতে পাবেন একের পর এক। হ্যাঁ, এই নিয়ে কি দ্বন্দ্ব, এ আর এর সাথে ঝগড়া করছে, ও আর সাথে কথা বলছে না। আমার এগুলো একদম ভালো লাগে না। হ্যাঁ, এই যে কিছুদিন আগে একটা শেষ হয়েছে তো আবার আরেকটা শুরু হয়েছে। হ্যাঁ, কদিন আগে আমি বৃন্দাবনে যখন গিয়েছিলাম তখন নিধুবনে আমার সাথে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির সাথে দর্শন হয়েছিল। তো গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি আমার একটা কুমকুম দিয়েছিল, রাধারানীর প্রসাদী, একটা লাল আর একটা হলুদ কুমকুম দিয়েছিল। ওটা ওই ব্যাগের মধ্যেই ছিল, এত বছরে মনে নেই। কয়েকদিন আগে ওই ব্যাগ খুঁজতে গিয়ে কুমকুমটা পেলাম। তো ভেবেছি রাধারানীর প্রসাদী কুমকুম পড়ি, কয়েকদিন ধারণ করলাম রাধারানীর ওই নিধুবনের। ও তো আর আমার ভাগ্যে হবে না, ও তো শাস্ত্রীজি গিয়েছেন তাই পেয়েছেন। ও তো আর আমাদের মতো মানুষদের কেউ রাধারানীর ওই প্রসাদী কুমকুম সাক্ষাৎ আমাদের ভাগ্যে সম্ভব না। হ্যাঁ, তো ওই জিজ্ঞেস করেছিলাম, বাবা কিভাবে ধারণ করব? শাস্ত্রীজি তো সব সময় ললাটের মধ্যে পড়ে। তারপর বলল পড়ো। তার কিছুদিন ধরে এই কুমকুমটা পড়লাম। ওরে বাবারে, সেই কুমকুম নিয়ে কি যুদ্ধ শুরু হয়েছে। এটা কেন পড়েছে এটা? হ্যাঁ, এটা কি আমাদের শাস্ত্রে আছে? কুমকুম পড়তে তাদের যুদ্ধ করতে করতে আমার কুমকুম শেষ হয়ে গেছে, আর নেই। কৌটো এখন খাই, আর এখন আর নেই, পড়বো কোথাতে? এবার গেল শেষ হয়ে। দেখুন, আজ কত কিছু নিয়ে বলবার আছে, কিন্তু তাই নিয়ে কেউ বলে না। কিন্তু যা নিয়ে বলা উচিত নয় সেই নিয়ে, ওই যে হাডুডু খেলার মতো কেউ সামনে আগালে কি করে পা ধরে তার টেনে নাড়াবে। এ দেশ, হ্যাঁ, ওই যে সেদিনকে রাহুল কৃষ্ণ দাস জির একটা পাঠ শুনলাম, বঙ্গদেশের কত রঙ্গ। সত্যি এই বঙ্গদেশের রঙ্গের কোনো শেষ নেই। এদেশে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা হয়, তারা জামিনে বেরিয়ে যায়। হত্যা করা হয়, তারাও জেলে থাকে না, তারাও
বেরিয়ে যায়, সবাই সুন্দর ঘুরে ফেরে খায় নেয়, কিন্তু এদেশে নিরীহ সাধুরা তারা জেলের মধ্যে দীর্ঘদিন ধরে যন্ত্রণা ভোগ করতে আছে, তো আছেই আছে, কিন্তু সেই কথা বলার জন্যে কাউকে খুঁজে পাবেন না। কিন্তু কে কপালে কুমকুম পড়লো আর কে সিঁথিতে সিঁদুর পড়লো সেই নিয়ে হাডুডু খেলার মতো টানাটানির যুদ্ধ এদেশে চলতে থাকে। এই হলো আমাদের অবস্থা। তাই আসুন, সবার প্রথমে যদি এই ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে সবার প্রথমে হিংসা ত্যাগ করুন। হিংসা ত্যাগ করে একতা তৈরি করুন। যদি সবাই এক হয়ে আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমাদের শ্রীল প্রভুপাদ অষ্টোত্তর শত তিনকরি গোস্বামী তার বাণীর মধ্যে বলেছেন, তোমার সব থেকে বড় দোষ কি জানো ভাই? অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। আমার সাধু তো সেদিনই হতে পারবো যেদিন অন্যের দোষ দেখা ত্যাগ করতে পারবো। ওই যে সেদিনকে একটা ভিডিও ছেড়েছে আমাদের ঠাকুরঘরের একটা ভিডিও। আমাদের ঠাকুরঘরে অনুকূল চন্দ্র আছে, হরিচাঁদ ঠাকুর আছে, নিগমানন্দ আছে, দুর্গাপ্রসন্ন দেব আছে, বিভিন্ন মহাত্মাগণ আছে। তো ওই কমেন্টের ভিতরে লিখেছে যে এনাদের ঠাকুরঘরের ভিতরে কেন রেখেছেন? এরা তো সব অপসম্প্রদায়, এনাদের কেন রেখে দিয়েছেন? রামকৃষ্ণদেবকে কেন রেখেছেন? বিবেকানন্দকে কেন রেখেছেন? আবার কে যেন ওর উল্টো কমেন্ট করেছে, আবার ওই লোকই বলছে এনারা সব মহাজন, কিন্তু এনাদের এক জায়গায় রাখা যাবে না। হ্যাঁ, দোষ কি জানেন? দোষগুলো হলো আমাদের মনের ভিতরে। একই ঠাকুর ঘরের ভিতরে আপনি যদি বিবেকানন্দ, রামকৃষ্ণ, হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের ছবি রাখেন, তারা কোনো দিন যুদ্ধও করবে না, ঝগড়াও করবে না, কিন্তু তাদের যারা অনুসারী আছে তারা আর সহ্য করতে পারবে না। এই হলো আমাদের দশা। তাই কারো দোষ না দেখে যার যেখানে ভালোটা আছে সেই ভালোটা আমাদের গ্রহণ করা উচিত। কৃষ্ণ ভক্তদের কেমন হওয়া উচিত? কৃষ্ণ ভক্তদের রাজহংসের মতো হওয়া উচিত। রাজহংসকে যেমন দুধ আর জল মিশিয়ে দিলে রাজহংস দুধটুকু গ্রহণ করে, জল খায় কি? এত জ্ঞানী রাজহংস দুধটুকু গ্রহণ করে ওই নাকের ছিদ্র দিয়ে জলগুলোকে বাইরে ফেলে দেয়। বলছে কৃষ্ণ ভক্তদের তদ্রূপ হতে হবে, কারো দোষ দেখে নয়। যেখানেই শুদ্ধ মহাত্মাগণ রয়েছে, মহাজনগণ রয়েছেন, তাদের জীবনী থেকে ভালো সিদ্ধান্তটুকু নেও। ওখানে যদি খারাপ থাকে ওটা তোমার ঢাকঢোল পিটিয়ে বলা নয়, ওই বাটির মধ্যেই রাজংশের মতো রেখে চলে যাও। যেইটুকু ভালো আছে সেইটুকু ওখান থেকে গ্রহণ করো। তাই কারো দোষ দেখে কোনো দিন সাধু হওয়া যায় না। সাধুরা কোনো সময় অন্যের দোষ দেখে না, তারা সব কিছুর মধ্যেই ভগবানকে খুঁজে বেড়ায়। আমি মাঝে মাঝে একটা আলোচনা করি, এখন তো অল্প একটু সময়। ওই যে এক সূত্রধর ছিল যিনি ডালা চালন বিক্রি করত, উনি গিয়েছিল এক নর্তকীর কাছে জিজ্ঞেস করতে ভাগবত পাঠ কোন দিকে হয়েছে। শুনেছিলেন কি পাঠটা? তো জিজ্ঞেস করেছিল কোন দিকে হয়েছে। নর্তকী মাথায় একটা বড় ঘোমটা দিয়ে বেরিয়েছে। নর্তকী তো জীবনেও সাধুসঙ্গ করেনি, মাথায় একটা বড় ঘোমটা দিয়ে বেরিয়েছে। এবারে ওই সাধু তো ওই সূত্রধর, উনি ছিলেন একজন প্রকৃত সাধু, যেই না বড় ঘোমটা দিয়ে বেড়েছে, নর্তকীকে নর্তকী মনে করছে না। নর্তকীকে মনে করছে, উনি মনে মনে বলছে, আরে আমাদের এলাকায় যে মায়েরা থাকে এরাও মাথায় কাপড় দেয় এইটুকু, এই মা এত ভক্ত, ইনি এত বড় মাথায় কাপড় দিয়েছে। কারো দোষ দেখছে না। এ জগতে সেই দিনই সাধু হওয়া যায় যেদিন কারো দোষ দেখা যায় না। এই দোষ তখনই মুক্ত হওয়া যায় যেদিনকে নির্মল শুদ্ধ সৎ সাধুর সঙ্গ হয়। আমরা বিভিন্ন জনার সাথে মিশতে মিশতে আর আমাদের মনগুলো এখন শুদ্ধ নেই। কোন দিকে যাব সেই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। তাই সিদ্ধান্ত নিতে বড় কষ্ট হয়ে যায়, যন্ত্রণা হয়ে যায়। ধ্যান দিন, এর জন্যে মহতের সঙ্গ প্রয়োজন। মহতের সঙ্গ করলে, শুদ্ধ সদ্গুরুর কৃপা হলেই মন পবিত্র হয়, নচেত সম্ভব
নয়, নচেত সম্ভব নয়। শুদ্ধ সদ্গুরু মহতের কৃপা না হলে এই মনের পরিবর্তন সম্ভব নয়। আমাদের মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য চারপাশ দিয়ে আঁকড়ে ধরেছে। আজ আমাদের সমাজে গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় এখন নামযজ্ঞ হচ্ছে তো, নাম কীর্তন হচ্ছে না, নামযজ্ঞ হচ্ছে। এত নামযজ্ঞ হচ্ছে কল্পনা করা যায় না। দিন দিন নামযজ্ঞের সংখ্যা বাড়ছে, কিন্তু কি বাড়ছে? মনের ভিতরে ভক্তি বাড়ছে, সাহস বাড়ছে, কোনোটাই বাড়ছে না। আজ আমাদের ভগবান শ্রী রামচন্দ্র, তার গায়ে জুতো মারা হচ্ছে, কিন্তু কথা বলার কোনো লোক নেই। প্রকাশ্যে সবার সামনে রামচন্দ্রের ছবিতে জুতো পিটা করা হচ্ছে। সবাই কানে হাত দিয়ে একবার শ্রী বিষ্ণু বলুন, শ্রী বিষ্ণু। কিন্তু কেউ বলার নেই। আমি যখন আসছি আমাদের বরিশালে, আমি এই হসপিটাল থেকে আসলাম, ওই আমার হসপিটালের সামনেই মানববন্ধন হচ্ছে। যদি আজ এখানে না আসতে হতো, আমিও ওখান থেকে বেরিয়ে দাঁড়িয়ে পড়তাম। 50 থেকে 60 জন মানুষ দাঁড়িয়েছে, সবাই দেখে দেখে চলে যাচ্ছে, হিন্দুরাই দেখে দেখে চলে যাচ্ছে, কিন্তু ওখানে কেউ দাঁড়াচ্ছে না। হ্যাঁ, কোনোদিনই এ ধর্ম আগাতে পারবে না যদি এই নিষ্ঠা ভক্তি না থাকে, ইষ্টের প্রতি যদি টান না থাকে, কোনোদিনই সম্ভব নয়। আজ আমাদের একতা বড় দরকার। যদি সামনের দিকে আগাতে হয় আর টিকে থাকতে হয়, না হলে নকুল কুমার বিশ্বাসের গানের মতোই আমাদের অবস্থা হবে। একদিন দেখা যাবে তোমাদের মিরপুর জাতীয় চিড়িয়া কারখানায়। একদিন এই সনাতনীরা বাংলাদেশে ছিল, এটা দেখতে হলে ওই চিড়িয়াখানায় গিয়ে দেখতে হবে এদেশে যে সনাতনীরা বাস করত। সেই অবস্থা খুব তাড়াতাড়ি এসে পড়তে আছে। ধ্যান দিন মা, আজ আমাদের সমাজে গ্রামে গঞ্জে নামযজ্ঞের সংখ্যা বাড়ছে, কিন্তু ভক্ত আর হচ্ছে না। এই নামযজ্ঞে কিছু হবে না। মহাপ্রভু নামযজ্ঞের কথা বলছে, এই নামযজ্ঞটা নিজের দেহটাকে তৈরি করে ফেলো। নিজের দেহটাকেই একটা নামযজ্ঞ তৈরি করো। নিজের দেহটাকে যদি নামযজ্ঞ তৈরি করা যায় তাহলেই সার্থক, নচেত সম্ভব নয়। এই দেহটাকে নামযজ্ঞের বেদি বানিয়ে দাও। যজ্ঞ করতে হলে 4টা উপকরণের দরকার। কয়টা উপকরণের দরকার? প্রথম বেদি দরকার। কি দরকার? দ্বিতীয় কাঠ দরকার। দ্বিতীয় কি দরকার? তৃতীয় আগুন দরকার। আর চতুর্থ হলো ঘি দরকার। ঘি লাগবে, যজ্ঞ করতে হলে অবশ্যই ঘিয়ের দরকার। আর যজ্ঞের শেষে আমরা কি নিয়ে যাই? সেই যজ্ঞের ভস্য, আহুতি, সেগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাই। 4টা জিনিসের দরকার। আর একজন পৌরোহিতেরও দরকার, যিনি যজ্ঞের মন্ত্র আদি পাঠ করবেন। পৌরোহিত মানে বোঝেন? যার পৈতা আছে সেই মানে পৌরোহিত নয়। পৌরোহিত যে অন্যের হিত, অন্যের মঙ্গল কামনার জন্য কাজ করে, তাকেই বলে পৌরোহিত। নিজের জন্যে নয়, যে নিজের স্বার্থের জন্যে নয়, আমি যজ্ঞ করলে টাকা পাবো, আমি পুজো করলে টাকা পাবো, এইটা যিনি স্বার্থের জন্যে করে তাকে আমি বলি বাউন। হ্যাঁ, তাকে বলি বাউন। আর যে অন্যের কল্যাণের জন্য করে তাকে বলি পুরোহিত। আর ব্রাহ্মণ, তিনি তো সবার আলাদা। যার ভিতরে 9টা গুণ আছে তিনি ব্রাহ্মণ। সম দম তপ শৌচ খান্তি রাজ্যব্যম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। যার ভিতরে এই 9টি গুণ আছে, সে যেই কুলে জন্মাক সেই ব্রাহ্মণ। আর যিনি অন্যের কল্যাণের জন্য, টাকা পয়সার জন্য কোনো কাজ করে না। হ্যাঁ, শ্রাদ্ধ, কোনো জায়গায় শ্রাদ্ধ হচ্ছে, স্বার্থ কি? শ্রাদ্ধে এই ঝাঁটি ঘটি পাটি পাবে, এর জন্য যিনি শ্রাদ্ধ করছে ইনি বাউন। আর যিনি ওই আত্মার উদ্ধারের জন্য কাজ করছে ইনি পুরোহিত, অন্যের কল্যাণের জন্য করছে। যিনি শ্রাদ্ধে 2 টুকরো মাছ খাওয়ার জন্যে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ছে ইনি বাউনের চাইতেও অধম। আর যিনি ওখানে গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্য, ওই আত্মার উদ্ধারের জন্য, যারা যাচ্ছে তাদের উদ্ধারের জন্য যাচ্ছে, ইনি পুরোহিত। তিনি অন্যের কল্যাণ করছে, পরের কল্যাণ করছে। জয় নিতাই। তাই এই দেহটাকে একটা নামযজ্ঞ করে দিন। নামযজ্ঞের জন্য 5টা জিনিসের দরকার। একটা যজ্ঞ বেদি দরকার, আগুন দরকার, কাঠ দরকার, আর ঘি দরকার, আর একজন শুদ্ধ পুরোহিতের দরকার।
ওমা এই দেহটাকেই বানান যজ্ঞের বেদী। বলে এই দেহটা যজ্ঞের বেদী, তাহলে আগুন কি? বলে আগুন হলো কৃষ্ণ নাম। এই দেহে যজ্ঞবেদীতে কৃষ্ণ নামের আগুন জ্বালিয়ে দিন। বলে কাঠ পাবো কোথায়? আগুন তো জ্বালাবো, কাঠ পাবো কোথায়? কাঠ না দিলে আগুন জ্বলবে? কাঠ কি? বলে কাঠ, আমার কাঠ তো পুড়ে, যজ্ঞে কাঠ দিলে পুড়ে ছাই হয়ে যায়। তো এই দেহ নামক যজ্ঞবেদীতে কৃষ্ণ নাম নামক আগুন দিন, আর সেই আগুনে 5 প্রকারের কাঠ দিন। যজ্ঞ করতে হলে ওই 5 প্রকারের কাঠের দরকার। আর এই দেহবেদীর যজ্ঞবেদীতে আপনি 6 প্রকারের কাঠ দিয়ে দিন। বলে কি কি কাঠ দেব? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই দেহটাকে যজ্ঞবেদী বানিয়ে নামের আগুন জ্বালিয়ে আপনার দেহের মধ্যে কাম, ক্রোধ নামক কাঠগুলো ওই আগুনের মধ্যে জ্বালিয়ে দিন। নামের আগুনে কাম, ক্রোধ কাঠগুলো জ্বলে ভস্মীভূত হয়ে গোবিন্দের সেবার তরে ওরা লেগে যাবে। ওরা গোবিন্দের সেবার তরে চিরদিনের জন্য লেগে যাবে। আমাদের সমাজে যে নাম যজ্ঞ হয়, এই নাম যজ্ঞ দিয়ে উদ্ধার হবে কিনা জানি না, কিন্তু এই দেহটাকে যদি নাম যজ্ঞ করা যায় তাহলে কৃপা হলেও হতে। এই দেহটাকে যজ্ঞ বেদী করে এতে নামের আগুন জ্বালিয়ে দিন, আর কাম, ক্রোধ কাঠগুলো ওতে আহুতি দিয়ে দিন। ওই যজ্ঞে কাঠগুলো দিয়ে দিন। বলে ঘি লাগবে না? হ্যাঁ ওমা, ঘি দিলে পরে যজ্ঞের আগুনের ভিতরে ঘি দিলে পরে কি হয়? আগুনটা যদি নিভে যায়, ঘি দিলে পরে আবার দাউ দাউ করে আগুনটা জ্বলে ওঠে। এই পাঠের মধ্যে আপনারা ঘুমিয়ে পড়েন মাঝে মাঝে, কিন্তু যেই না মায়েরা জয়ধ্বনি দেয় আবার সমস্ত ঘুমগুলো ভেঙে যায়। বলে এই দেহ নামক যজ্ঞ বেদীতে ঘি কি জানেন? আপনাদের জয়ধ্বনি। মাঝে মাঝে হরিবোল বলে জয়ধ্বনি করে দিন। আবার এই ঘুমন্ত যজ্ঞবেদীর আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। এই দেহটাকে যজ্ঞবেদী করে দিন, আর নামরূপ আগুন জ্বালিয়ে দিন। কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মাৎসর্য এই 5 কাঠ এর মধ্যে জ্বালিয়ে দিন। এই কাঠ দিয়ে দিন, পুড়ে ওরা গোবিন্দ সেবায় লেগে যাক। আর যদি ওই যজ্ঞবেদীটা মাঝে মাঝে নিভে যায়, হরিবোল বলে, কৃষ্ণ রাধে গৌর বলে জয়ধ্বনি করুন, আবার ঘিয়ের মতো দাউ দাউ করে যজ্ঞের আগুনটা জ্বলে। বলে একজন পুরোহিত লাগবে না? পুরোহিত কে হবে? যিনি এই যজ্ঞবেদীটার যজ্ঞ করবে সেই পুরোহিতটা কে হবে? বলে সদ্গুরুর কাছে চলে যান। এই দেহ নামক যজ্ঞবেদীর পৌরোহিত্য করতে পারে একমাত্র সৎ গুরু। সদ্গুরুর কৃপা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে থাকবে, আপনার এই দেহ নামক যজ্ঞবেদীতে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ও আগুন আর কোনোদিন নিভবে না যতদিন পর্যন্ত সদ্গুরুর কৃপা রয়েছে। তাই এই দেহটাকেই একটা যজ্ঞবেদী করে ফেলুন যদি উদ্ধার হতে চান, নচেৎ তার সম্ভব নয়। ওমা, আজ গোবিন্দকে পাওয়ার জন্য যেখানে আমরা ছিলাম, সবার আগে যেটা দরকার সেটা হলো অহিংসা। কারো সাথে হিংসা করা যাবে না, কারো সাথে না। আমার একটা করজোরে অনুরোধ রইল, অনেকেই দেখি বিভিন্ন জনার সাথে বিভিন্ন কথা নিয়ে কেউ আমায় এটা বলল কেন, ওই বলল কেন, সেই নিয়ে ঝামেলা করেন। কোনো দিন না। কেউ যদি কারোর নিন্দা করে, মনে রাখবেন এ জগতে যত নিন্দুক হবে তত ভালো, যত নিন্দুক হবে তত ভালো। বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে, কৃষ্ণের রাধারানীর মতো কৃষ্ণকে আর পৃথিবীতে কেউ ভালোবাসতেন? জোরে বলুন, বাসতেন? আর কোনোদিন রাধারানীর মতো এই রকম নিষ্কাম প্রেম আর কারো জীবনে কোনোদিন হবে কি? এক তুলনা করাও এক ধরনের অপরাধ হয়ে যায়। আর বৃন্দাবনে রাধারানীকে কত নিন্দা করতেন, কত কলঙ্কিনী বলতেন, কিন্তু রাধারানীর তাতে কিছু হতো? লোকের নিন্দা পুষ্পচন্দন যদি মাখো গায়ে। যদি এই লোকের নিন্দাকে পুষ্পচন্দন করে মাখা যায় তাহলে উদ্ধার হওয়া যাবে। মহাপ্রভু যখন নবদ্বীপের লীলা করতেন, মহাপ্রভুর নিন্দুক ছিল কি ছিল না? জোরে বলবেন। এত নিন্দুক ছিল মহাপ্রভুর, পায়ে পায়ে নিন্দা, পায়ে পায়ে দোষ ধরতেন, কিন্তু তাতে মহাপ্রভুর কিছু হয়েছে? কোনোদিন কিছু হয় না। আমার নদীর মধ্যে, সাগরের মধ্যে যদি 1 বোতল মদ ঢেলে দেয়, সাগরের মধ্যে যদি 1 বোতল মদ ঢেলে দেয়, সাগর কি কোনোদিন মদ হয়ে যাবে? সাগরের জল মদ হবে?
না। এবার মদের বোতলের মধ্যে যদি এক ফোঁটা গঙ্গা জল দিয়ে দেয় তাহলে মদ কি কোনোদিন গঙ্গা জল হবে? না। হ্যাঁ, গঙ্গা জলের মধ্যে যেমন এক বোতল মদ দিলে গঙ্গা নদী কোনোদিন দূষিত হয় না, গঙ্গা নদীর এত কৃপা, ওই এক বোতল মদ যদি গঙ্গার জলে ঢালো, গঙ্গা তার পবিত্র ধারা দিয়ে ওই মদকেও গঙ্গার জলে পরিণত করে দেয়। মনে রাখবেন, জাহাজ দেখেছেন? জাহাজ জাহাজ কত ভারী না, কত শয় শয় মন ওজন জাহাজের। এক ভারী জিনিস জলের মধ্যে দিলে কি হয়? ডুবে যায়। কিন্তু জাহাজ ডোবে? এই যে নদীতে আমাদের দক্ষিণ অঞ্চলে কি বড় বড় জাহাজ, নদীতে গেলে দেখা যায় কি বড় বড় জাহাজগুলো যায়। তো এত বড় বড় জাহাজ, কি মনকে মন, শয় শয় হাজার হাজার মন এক একটা ওজন, এত বড় জাহাজ ওই নদীর মধ্যে ভেসে যায়, কিন্তু তারপরেও ডোবে না। কিন্তু 5 কেজির একটা কিছু নদীর জলে ফেলান, ডুবে যাবে। বলে জাহাজটা কেন ডোবে না? এখানে একটা শিক্ষা আছে। জাহাজ তখনই ডুববে যখন জাহাজের মধ্যে, জাহাজের চারপাশে জল, জাহাজের চারপাশে জল, কিন্তু জাহাজ তাও ডোবে না। কিন্তু ওই চারপাশের জল যখন একটুখানি ছিদ্র হয়ে জাহাজের মধ্যে প্রবেশ করতে শুরু করবে, তখন জাহাজ ডুববেই ডুববে। ধ্যান দিন, এখানে একটা শিক্ষা। আপনার চারপাশে অনেক কথা হবে, অনেক নিন্দা হবে, কিন্তু যদি ওই নিন্দা, ওই কথা আপনার মধ্যে প্রবেশ করে, ওই শতমনের জাহাজ হলেও আপনি সেদিন ডুবে যাবেন, যাবেনই যাবেন। আর যতক্ষণ পর্যন্ত ওই জাহাজের চারপাশে জল, তাও জাহাজ ডোবে না, কারণ বাইরের জল যতক্ষণ ভিতরে প্রবেশ না করে ততক্ষণ জাহাজ ডোবে না। তদ্রূপ এই দেহটাও একটা জাহাজ, এই দেহ ততক্ষণ ডুববে না, এই দেহের ভজনও ততক্ষণ নষ্ট হবে না যতক্ষণ না বাইরের কথা এই দেহের মধ্যে প্রবেশ করে। কারো যদি বাইরের কথা একবার এই দেহের মধ্যে প্রবেশ হয়ে যায়, তাহলে তার ভজন নষ্ট হতেও আর বেশি সময় লাগবে না। তাই আমাদের বড় সাবধান হতে হবে যেন বাইরের কোনো কিছু আমাদের ভিতরে প্রবেশ না করে। এটা যদি ঠিক রাখতে পারি তাহলে আমরা ঠিক থাকতে পারবো। জয়নিতাই, ছোট্ট একটা উদাহরণের মধ্যে দিয়ে আমি আলোচনার বিশ্রাম দেব। আমার শরীরটা তো ভালো না, আবার এখান থেকে বরিশালে ফিরে যাব। তো দেখুন কিভাবে হিংসা ত্যাগ করতে হয়। আপনারা সবাই হয়তো জয়দেবের নাম শুনেছেন, ভক্ত কবি জয়দেব, যার লেখা গীত গোবিন্দ না শুনলে জগন্নাথ ঘুমাতে যায় না। আজও পুরীতে এই জয়দেবের লেখা গীত গোবিন্দ প্রতিদিন যতক্ষণ জয়দেবের লেখা গীত গোবিন্দ না পাঠ করে শোনায়, জগন্নাথ শয়নে যায় না। আজও জয়দেবের গীত গোবিন্দ না শুনলে জগন্নাথ মন্দিরের দরজা সকালবেলা জগন্নাথ খোলে না। ওই দরজা কেউ আটকাতেও পারে না, কেউ খুলতেও পারে না। ভক্তের লেখা কীর্তন শুনে আজও জগন্নাথ দরজা খুললেন, আজও জগন্নাথ দরজা আটকায়। কেমন ভক্ত ছিলেন এই জয়দেব জানেন? যিনি তার নিজের হাতে লিখেছেন এই গীত গোবিন্দ, যা না শুনলে ভগবান শয়নে যায় না। যা না শুনলে, ওই গীত গোবিন্দ শুনে গোবিন্দ শয়নে যায়, আবার ওই গীত গোবিন্দ শুনে গোবিন্দের শয়ন ঘুম ভাঙে। চিন্তা করতে পারেন, আজ 100 বছর ধরে সেই জয়দেবের গীত গোবিন্দ শোনেন আমার প্রভু জগন্নাথ। সেই গীত গোবিন্দ শুনবার জন্যে জগন্নাথ পুরীর মন্দির ছেড়ে মাঠের মধ্যে ছোট্ট বালিকার সাথে বেগুন খেতে চলে যায়। শুনেছেন সবাই এই লীলা জগন্নাথের অপূর্ব। সেই বেগুন খেতে গিয়ে জগন্নাথের গায়ে কাটা ঢুকে যায়, গায়ের কাপড় ছিঁড়ে যায়। সেই গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। আজও জয়দেব যেখানে জন্মগ্রহণ করেছিল সেইখানে আজও সেই জয়দেবের জন্মস্থানে, জয়দেবের জন্মদিনে মা গঙ্গা তার অজস্র স্রোতধারায় ভেসে আসে, প্লাবিত করে দিয়ে যায়। এই জয়দেবের জীবনী থেকে শিখে নিন, আমরা একটু শিক্ষা গ্রহণ করি যে হিংসা কি করে ত্যাগ করতে হয়। জয়দেব যখন শ্রীধাম পুরীতে ছিলেন এবং তার বিখ্যাত ভজন চারদিকে এত প্রসিদ্ধ, এত প্রচার হয়, সবার মুখে মুখে জয়দেবের গীত গোবিন্দ, এমনকি সাক্ষাৎ জগন্নাথেরও প্রিয় হয়ে উঠল এই গীত গোবিন্দ। একটা কথা মনে রাখবেন, ডাক্তারের শত্রু ডাক্তার। মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে, ঠিক করেছো জগন্নাথ, আমার হাত দুটো কেটে দিয়েছো, যন্ত্রণা না হলে তো তোমার নাম আসে না বদনে।
ওই দুজন গিয়ে বলল, ও যদি ফিরে যেতে পারে রাজার কাছে গিয়ে নালিশ দেবে, ওকে প্রাণে মেরে ফেলবো। একজন বলছে, প্রাণে মারিস না, দেখ ও শত হলেও তো ভক্ত, প্রাণে মারিস না, হত্যা করিস না। বলে কি করি তাহলে? পাশে একটা কুয়ো ছিল মা, আগের দিনে রাস্তার পাশে কুয়ো থাকতো, জল খাওয়ার জন্য পথচারীরা কুয়ো থেকে জল নিয়ে খেত। একটা কুয়ো ছিল, কুয়োটা শুকনো। ওই যদুনাথ মধুনাথকে বলছে, শোন, ওকে এই কুয়োর মধ্যে ফেলে দেই, কুয়োর মধ্যে ফেলে দেই, ওর তো হাত নেই, ও উঠতে পারবে না, এই কুয়োর মধ্যেই মরে পড়ে থাকবে, এমনিভাবে ওকে প্রাণে মারিস না। ওমা ওই কুয়োর মধ্যে ফেলে দিলেন। ওই কুয়োর মধ্যে ওকে ফেলে দিয়ে ওরা চলে গেলেন। ওরা ভাবলেন যে এই জঙ্গলের মধ্যে তো আর কেউ আসে না, এই কুয়োর মধ্যেই মরে পড়ে থাকবে। আর সেই কুয়োর মধ্যে, শুকনো কুয়োর মধ্যে পড়ে ভক্ত কবি জগন্নাথের প্রিয় ভক্ত সেই জয়দেব কুয়োর মধ্যে পড়ে ভগবানকে ডাকছে। আর মন্দিরে বসে স্বয়ং জগন্নাথ এই লীলা দর্শন করে জগন্নাথের নয়নে জল ঝরছে। জগন্নাথ বলছে, ওগো কবি জয়দেব, তুমি যদি একবার আমায় ডাকো, তুমি যদি একবার এসে একবার ডেকে বলো, প্রভু আমায় রক্ষা করো, আমি এখনই চলে আসব, কিন্তু তুমি কেন বলছো না? ওমা এই হলো ভক্ত আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা শুধু নিজেকে রক্ষা করার জন্য গোবিন্দকে ডাকি, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা তেমন নয়। জয়দেবকে যখন দুটো হাত কেটে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, জয়দেব গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, আমি যেন যন্ত্রণা নিবারণের জন্য তোমায় না ডাকি। ও প্রভু, আমার হাত কেটে ফেলেছে, আমার শত যন্ত্রণা হোক, কিন্তু আমি বদন ভরে যেন তোমার নাম গাইতে পারি, আমি আর কিছু চাই না। ও জগন্নাথ, আমি যেন বদন ভরে তোমার নাম গাইতে পারি, এইটুকু কৃপা আমায় করে দাও। জানেন মা, সেই কুয়োর মধ্যে বসে ভক্ত কবি জয়দেব কৃষ্ণ নাম গাইছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে উচ্চস্বরে বদন ভরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে, সবাই আরো জোরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মা, একটা কথা আছে, রাখে হরি তো মারে কে। জানেন, যখন ওই দুষ্টু লোকগুলো ওকে হাত দুটো কেটে কুয়োর মধ্যে ফেলে রেখে চলে গেলেন, পাশে উৎকলের রাজা ওই জঙ্গলে আসলেন শিকার করতে। আর যখন শিকার করতে ওই জঙ্গলের মধ্যে ঘুরছে, ওই রাজার কানে ওই কৃষ্ণ নাম প্রবেশ করলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর হরি গৌর হরি, উলুধ্বনি মায়েরা। হরে হরে, হরে রাম হরে রাম,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ওই পাশের দেশের রাজা যখন জঙ্গলে শিকার করতে যাচ্ছে, জঙ্গলের মধ্যে শুনে কৃষ্ণ নাম বলে, কে এমন সুন্দর নাম করে? মন্ত্রীকে ডেকে বলে, খোঁজ করো কে এমন নাম করে। সমস্ত সেনারা খুঁজতে লাগলো, আর খুঁজতে খুঁজতে দেখে ওই কুয়োর মধ্যে বসে নাম হচ্ছে। রাজা বললেন, তাড়াতাড়ি কুয়োর মধ্যে নামো। আর কুয়োর মধ্যে নেমে রক্তাক্ত, সারা গায়ে রক্ত মাখা, দুটো হাত কেটে নিয়েছে তো। একজন মধুর কণ্ঠে নাম করছে। রাজা বলে, তাড়াতাড়ি একে নিয়ে চলো, তাড়াতাড়ি একে নিয়ে চলো। ওমা, ওই উৎকলে তৎকালীন সময় তেমন টিভি মিডিয়া ছিল না যে একজনে অতি তাড়াতাড়ি পরিচিত হতো। গান গাইতো, নাম শুনেছে জয়দেবের, বিখ্যাত পুরীর কবি জয়দেব, কিন্তু নাম শুনেছেন কিন্তু কোনোদিন চোখে দেখেনি। রাজা চেনে না। হ্যাঁ, রাজা নিয়ে গেল আর বাড়িতে নিয়ে চিকিৎসা শুরু করলো। এবার রাজা জিজ্ঞেস করলো, তোমার নাম কি? জয়দেব বলল, আসল নামটা বলা যাবে না। জয়দেব বলল, আমার নাম কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস। ও, তোমার হাত দুটো কে কেটেছে তুমি চেনো? আমার যারা হাত কেটেছে চেনে না? চেনে না, জোরে বলুন। জয়দেব বলল, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের গোবিন্দের প্রত্যেকটা সৃষ্টি, আমরা সবাই সবাইকে চিনি, কিন্তু আবার সবাই সবাইকে ভুলেও যায়। জয়দেব বললেন না, বলে যদি বলি তাহলে হয়তো রাজা শুনে ওদের গর্দান দিয়ে দেবে, তাই বললেন না। দেখুন কেমন ভাবে হিংসা ত্যাগ করতে হয়। এ জগতে সাধক হতে হলে কেমন ত্যাগ করতে হয়। হাত কেটে নিয়েছে তাও বললেন না, নাম বললেন না। কি করলেন জানেন? জয়দেব চিকিৎসা করতে লাগলেন ওই রাজা। আর জয়দেব প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই রাজার মন্দিরে গিয়ে মধুর সুরে কৃষ্ণ নাম করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। মায়েরা উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে। আপনারা একটু রাস্তা করে দিন বাবাজিকে আসবার জন্যে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। রাধে রাধে, গৌর হরিবাল। রাম 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 হরে হরে। জয় ধ্বনি মঙ্গল ধ্বনি ভুবন ভরিলা, ধ্বনি মঙ্গল
মঙ্গল ধ্বনি ভুবন ভরিল জয় ধ্বনি মঙ্গল ধ্বনি ভুবন হরিল আহা শুদ্ধ ভক্তের আগমন হইল হইল। আমি নিচে বসি, বাবাকে বসি। আজ শুদ্ধ ভক্তের আগমন হইল হইল। ভক্তের আগমন হইল। তোমরা জয় জয় ধ্বনি দাও যত ভক্তগণ, জয় জয় ধ্বনি দাও যত ভক্তগণ, তোমরা জয় জয় ধ্বনি দাও যত ভক্তগণ। জয় জয় ধ্বনি দাও যত ভক্তগণ। আজ শুদ্ধ ভক্তের হইল দেখো আগমন। ভক্তের হইল আগমন। জয়নিতা, এবার আমরা সবাই বসে পড়ি, সবাই কৃষ্ণ নাম করতে করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, সবাই বসে কৃষ্ণ বসে বাবা। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। আমরা এতক্ষণ ধরে যার বদনে হরিকথার অপেক্ষায় ছিলাম, এবার আমরা তার বদনে কিছুটা সময় হরিকথা আস্বাদন করব। তো আমরা এত সময় তার জন্য অপেক্ষা করলাম, তো আমাদের ইচ্ছা আজ পূর্ণ হলো। আজ এমন মহাত্মার দর্শনে আমরা সবাই পবিত্র হলাম। বলা হয়েছে, ঠাকুর মহাশয় তার পদে বললেন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। আজ বাবা এখানে কৃপা করে কেন আসলেন? আমাদের মতো মহাপাপীদের উদ্ধার করবার জন্য তিনি আজ এখানে আসলেন। বলে আমরা এতক্ষণ অপেক্ষা করলাম,